রাজনীতিতে চিরস্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, কথাটা অনেক পুরনো। কিন্তু যখন একজন কঠোর রাজনীতিবিদ এমন একটি সংবাদপত্রের প্রশংসা করে যে সংবাদপত্র বিগত 2 দশক ধরে তার নিজ দলের রাজনীতির বিরুদ্ধে দাঁড়িয়েছিল, তখন প্রশ্ন ওঠা তো একটু স্বাভাবিক। আজকে কথা বলবো আমাদের সবার প্রাণপ্রিয় জামায়াত নেতা অ্যাডভোকেট শিশির মনির ডেইলি স্টার ফ্যান হওয়ার পেছনের গল্প নিয়ে। আসুন একটু অতীত ইতিহাসে ফিরে যাই। সালটা হচ্ছে 2006 থেকে 2024। দীর্ঘ এই সময়টাতে দ্য ডেইলি স্টারের সম্পাদকীয় পাতাগুলোতে সবচেয়ে বেশি আক্রমণ করা হয়েছে এই জামায়াত ইসলামকে। কখনো যুদ্ধাপরাধের বিচার, কখনো বা ধর্মীয় উগ্রতাবাদের তকমা, সবকিছুতেই এই ডেইলি স্টার ছিল ফ্রন্ট লাইনে। এমনকি দলটির রাজনীতির উপর নিষেধাজ্ঞার দাবিতেও সবচেয়ে বেশি সরব ছিল এই পত্রিকাটি। অথচ সেই দলেরই কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট শিশির মনির যখন ক্যামেরার সামনে হাসি মুখে বলে, আমি দ্য ডেইলি স্টারের অনেক বড় ফ্যান, তখন তার রাজনৈতিক মহলে বড় ধরনের ধাক্কা দেয়। আমি তো খুবই বড় ফ্যান ডেইলি স্টারের। আমার কাছে তো মনে হয় এরকম নির্ভীক সাংবাদিকতার এক্সাম্পল এই ভারতীয় সাবকন্টিনেন্টেই কম আছে। তৃণমূলের যে কর্মীরা বছরের পর বছর এই পত্রিকার নিউজের কারণে আইনি এবং মানসিক চাপে ছিলেন, তাদের কাছে এই প্রশংসা কি এক ধরনের বিদ্রুপ নয়? দেখুন, একজন মানুষের ব্যক্তিগত পছন্দ অপছন্দ থাকতেই পারে, এতে দোষের কিছু নেই। যদি শিশির মনি তার পার্সোনাল জায়গা থেকে এই বক্তব্যটি দিয়ে থাকে তাহলে গুড। কিন্তু তিনি যদি এটি দলের মুখপাত্র হিসেবে এই বক্তব্যটি দিয়ে থাকেন, তাহলে এটি আগামী দিনে জামাতে ইসলামের নিজস্ব রাজনীতির জন্য একটি বড় হুমকি স্বরূপ দাঁড়িয়ে যাবে। কারণ দিন শেষে দ্য ডেইলি স্টার, প্রথম আলো এই প্রতিষ্ঠানগুলো কখনোই জামাতের পক্ষে তাদের অবস্থান নেবে না। আপনার কি মনে হয়, শিশির মনির কি কাজটি ঠিক করেছে, নাকি তার এই কাজের মধ্যে কোনো উদ্দেশ্য রয়েছে? কমেন্টে জানাতে পারেন।